পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন 2026-এর ফলাফল আগামী 4 মেতে প্রকাশিত হতে চলেছে। সকাল থেকেই সেই সম্প্রচার আমরা আপনাদের জন্য আনবো। আপনারা সকাল থেকেই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সেই ফলাফল সরাসরি দেখতে পাবেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে পাঁচটি বড় সংস্থা এই এক্সিট পোল নিয়ে যারা কাজ করেছে এতদিন ধরে, সেই 5টি বড় সংস্থা তারা এই ভোটের ফলাফল কি হতে চলেছে, কি হতে পারে, পুরোটাই একাডেমিক পার্সপেক্টিভে তিনারা বিচার বিশ্লেষণ করেছেন। লক্ষ লক্ষ মানুষের ওপরে সমীক্ষা চালিয়ে এই মুহূর্তে এক্সিট পোল কি হতে চলেছে, মানে আগামী 4 এপ্রিল কার দখলে যেতে চলেছে এই পশ্চিমবঙ্গ রাজ্য, কোন সরকার আসতে চলেছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, তাই নিয়ে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে 5টি বড় সংস্থা রেপুটেড সংস্থার সমীক্ষা আমি আপনাদেরকে দেখাবো। এক্সিট পোল নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন এবং অবশ্যই আপনারা শেয়ার করুন, অন্যান্যদের জানাতে সুযোগ করে দিন। ইউটিউব থেকে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। চলুন আপনাদেরকে এক্সিট পোল দেখাই 5টি বড় সংস্থা কি বলছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এক ঝলকে আমরা দেখাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। এক্সিট পোল কার দখলে কটি আসন আমরা দেখে নেব। প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে চাণক্য স্ট্র্যাটেজির এক্সিট পোল তারা কি বলছে। টিএমসি তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, তাদের সমীক্ষা অনুযায়ী টিএমসি এই বিধানসভাতে পেতে পারে 130 থেকে 140টি আসন। তারা যে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষা অনুযায়ী তারা যে পার্সেন্টেজ বলছে আমাদেরকে, 40% থেকে 43% ভোট পাবে টিএমসি। সেই হিসেবে টিএমসি 130 থেকে 140টি আসন পেতে পারে। বিজেপি, চাণক্য স্ট্র্যাটেজি বলছে বিজেপি পেতে চলেছে বা পেতে পারে 150 থেকে 160টি আসন। 43% থেকে 45% ভোট বিজেপিতে পড়েছে এবং সেই হিসেবে 150 থেকে 160টি আসন পেতে চলেছে বিজেপি। চাণক্য স্ট্র্যাটেজি অনুযায়ী তারা এই এক্সিট পোল তারা প্রকাশ করছে এবং কংগ্রেস পাচ্ছে 2 থেকে 4টি আসন। আদার্স অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে সবাই মিলিয়ে 4 থেকে 6টি আসন পেতে চলেছে, এমনটাই এক্সিট পোলের যে সমীক্ষা, সেই সমীক্ষাতে তারা যে রিপোর্ট পেশ করছে বা রিপোর্ট যেটা প্রকাশ করেছে। চাণক্য স্ট্র্যাটেজি বড় মাপের কিন্তু এজেন্সি, বড় মাপের সংস্থা। এই চাণক্য স্ট্র্যাটেজি তারা লক্ষ লক্ষ মানুষের উপরে সমীক্ষা করে এবং সমীক্ষা করার পরে তারা ভোটের ফলাফলের আগে একটি সম্ভাব্য রেজাল্ট তারা প্রকাশ করে দেয়, যেটাকে চাণক্য স্ট্র্যাটেজি বলা হচ্ছে। চাণক্য স্ট্র্যাটেজি এক্সিট পোল আমরা আপনাদেরকে দেখালাম। এবার আমি আপনাদেরকে দেখাবো পিপলস পালসের এক্সিট পোল। বলছে টিএমসি পাবে 177 থেকে 187টি আসন, বিজেপি পাবে 95 থেকে 110টি আসন, কংগ্রেস পাবে 1 থেকে 3টি আসন এবং অন্যান্য যারা রয়েছে তারা 1 থেকে 3টি আসন পেতে চলেছে, এমনটাই দাবি বা এমনটাই রিপোর্ট প্রকাশ করেছে পিপলস পালসের এক্সিট পোল। এরাও কিন্তু অনেক বড় ধরনের এজেন্সি। এবারে আমরা দেখব পোল ডায়েরির এক্সিট পোল। এরা বলছে টিএমসি পেতে চলেছে 99 থেকে 127টি আসন, বিজেপি পেতে চলেছে 142 থেকে 171টি আসন, কংগ্রেস পাবে 3 থেকে 5টি আসন এবং অন্যান্যরা পাবে 3 থেকে 4টি আসন। এই দাবি বা এই রিপোর্ট পেশ করেছে পোল ডায়েরি এক্সিট পোল এজেন্সি। এবারে আমরা দেখাবো ম্যাট্রিজের এক্সিট পোল। ম্যাট্রিজ বলছে টিএমসি পেতে চলেছে 125 থেকে 140টি আসন, বিজেপি পেতে চলেছে 146 থেকে 161টি আসন, কংগ্রেস এবং অন্যান্য সবাই মিলিয়ে 6 থেকে 10টি আসন পেতে চলেছে, এমনটাই দাবি, এমনটাই রিপোর্ট ম্যাট্রিজের এক্সিট পোলে। এবারে আমি আপনাদেরকে দেখাবো প্রজাপোল অ্যানালিটিক এক্সিট পোল। এই সংস্থা বলছে টিএমসি পেতে চলেছে 85 থেকে 110টি আসন, বিজেপি পেতে চলেছে 178 থেকে 208টি আসন, কংগ্রেস এবং আদার্স পেতে চলেছে 0 থেকে 5টি আসন।
আমরা এই 5টি সমীক্ষক সংস্থার এই পোল নিয়ে, এক্সিট পোল নিয়ে এই সমস্ত সংস্থা এতদিন ধরে কাজ করেছে এবং তারা তাদের রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সেই রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে কোন এজেন্সি কি বলছে এবং কোন দলকে তারা এগিয়ে রাখছে বা কোন দল কতটি আসন পেতে চলেছে তার একটি সম্ভাব্য রিপোর্ট এই মুহূর্তে কিন্তু প্রকাশ্যে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি আসল রিপোর্ট, আসল রেজাল্ট আমরা 4 মেতে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমরা সকাল থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করব। ভোটের রেজাল্ট আপনারা সরাসরি দেখতে পাবেন। তার জন্য অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এবং এই সম্ভাব্য যে এক্সিট পোলের যে রিপোর্ট, 5টি বড় সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্ট আপনারা শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।